চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক কারা কারা পছন্দ করেন? চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না কিন্তু ভীষণ মজা। কারা কারা পছন্দ করেন? আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দ চিংড়ি মাছ দিয়ে। আমার বাসার সবাই খুব। এখানে অল্প যেহেতু কাঁচামরিচ দিচ্ছি, অল্প একটু মরিচ দিব, বেশি মরিচ দিব না। কাঁচামরিচ দিয়ে রান্না করব, আর কাঁচামরিচ দিয়ে কিন্তু শাক রান্না ভীষণ মজা হয়। এই যে এখানে কিন্তু এখন আলুগুলো আগে দেবো, আলু শাক দিয়ে তারপরে মনে করেন চিংড়ি মাছটা রান্না করবো শাক দিয়ে আর কি, খুবই মজা হবে। এখানে কিন্তু আমি পানি দিব না, যেহেতু শাকের থেকে কিন্তু ভীষণ পানি উঠবে, মানে অনেক পানি উঠবে, এর জন্য আর পানি আমি দিব না। এখন শাকের থেকে এমনি পানি উঠে অনেক। তো এইগুলো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক কিন্তু খেতে ভীষণ মজা। শাকগুলো দিয়ে নিচ্ছি, তো ওই যে বললাম না যে পানি দিব না, শাকের থেকে কিন্তু অনেক পানি উঠছে। এখন এটা দিয়ে এই শাকটা সিদ্ধ হবে, আর খেতেও ভীষণ মজা লাগবে। কারণ আমি কয়েকবারই খেয়েছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আমার পছন্দ। মানে ছোটো মাছ রান্না করব, ছোটো মাছটা অনেকে মাখিয়ে বসায়, কিন্তু আমি এভাবে বসাই। এভাবে বসাইলে আলাদা একটা মজা লাগে আর কি, মানে আলাদা একটা স্বাদ হয় খেতে। হ্যাঁ, এভাবে রান্না করে ছোটো মাছটা খেলে অনেক মজা লাগে। আমি এভাবেই রান্না করি, এভাবে আলাদা একটা স্বাদ হয়। এভাবে আমি আমার মামিকে দেখেছিলাম এভাবে রান্না করতে, আমার মামি রান্না করছিল এভাবে। হ্যাঁ, যারা আমার মামি কুমিল্লা নরসিংদীর মানুষ। এখানে ধনিয়া দিয়ে দিব এখন মাছে। আর এই মাছে কিন্তু ধনিয়া দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে, কি বলেন আপনারা? খুবই মজা লাগে। ধনিয়া একটু বেশি দিলাম, কারণ বেশি করে দিলে না গুঁড়া মাছটায় অনেক ভালো লাগে। হ্যাঁ, এই জন্য একটু দিয়ে দিলাম বেশি করে ধনিয়া পাতাটা, যেন খাইতে ভালো লাগে, মজাও লাগে। এই জন্য এইখানে কিন্তু হইলে ফাইনাল লুকটা দেখ, ছোটো মাছের ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর এসেছে।